সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ সেটআপ দিতে গেলে যে সমস্যাটাই আমরা পড়ি তা হচ্ছে আমাদেরকে পিসিতে কোনো সমস্যা হয়ে গেছে, এখন আমাদের উইন্ডোজ দিতে হবে। সেজন্য আমাদের কী করতে হবে, পিসি নিয়ে দৌড়াতে হবে দোকানে, অথবা পরিচিত ভাই ব্রাদার যারা আছে তাদেরকে খোঁজখবর নিয়ে ডেকে নিয়ে এসে আমাদের পিসি সেটআপ দিতে হবে। তো এই সমস্যাটা থেকে সমাধানের জন্য কি করব, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই নিজেদের পিসি অর্থাৎ উইন্ডোজ ইনস্টল করতে পারেন। আগে একটা সুবিধা ছিল, আমরা কি করতাম, বাইরে থেকে দোকান থেকে ডিভিডি কিনে নিয়ে আসতাম, লাগাইতাম, উইন্ডোজ সেটআপ দিয়ে দিতাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম পিসিতে ডিভিডি ড্রাইভ বলেই কোনো কিছু থাকে না, ল্যাপটপেও সেম। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, ইউএসবির অর্থাৎ পেন ড্রাইভের সাহায্য নিতে হয়। সো পেন ড্রাইভ দিয়ে কীভাবে আমরা উইন্ডোজ দিতে পারি সেই বিষয়টি আমরা হাতে কলমে দেখব। চলুন শুরু করি। প্রথমে যেটা করতে হবে, এটার জন্য আমাদেরকে একটা মাইক্রোসফট উইন্ডোজের ওয়েবসাইটে যেতে হবে। তো এই যে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, আমরা এটাতে সার্চ দেবো। সার্চ দিলেই প্রথম যেটা আসবে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক। এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, উইন্ডোজ 10 2022 আপডেট, আরেকটা আছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। আমরা এইটা করব, ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। আমরা ডাউনলোড করলাম। এখানে ছোট্ট একটা ফাইল দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে সাথে সাথে। এটাকে আমরা ইনস্টল করব। এটা ডাউনলোড করার জন্য কিছু সময় লাগবে, এই সময়টুকু আপনারা জাস্ট ধৈর্য ধরে একটু থাকবেন। আচ্ছা, এই অপশনটা আসলে আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর এখানে আমাদের লোডিং শুরু হবে। এখানে আমাদের যদি ইন্টারনেট স্পিড অনেক ভালো হয় সেক্ষেত্রে দ্রুত হবে, ইন্টারনেট স্পিড খারাপ হলে সেই ক্ষেত্রে একটু টাইম লাগবে। এখানে দেখুন দুইটা অপশন আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। একটা হচ্ছে আপগ্রেড দিস পিসি, মানে আমি যে পিসিতে কাজ করতেছি এই পিসিটাকে আপগ্রেড করতে চাই। আর দ্বিতীয় একটা আছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি আর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। আমরা এটা করব। এটা করার সুবিধা হচ্ছে আমরা যে ফাইলটা ডাউনলোড হবে সেটাকে আমরা এখানে রেখে দিতে পারবো ভবিষ্যতের জন্য, যাতে বারবার আমাদেরকে ডাউনলোড করা না লাগে, আমরা অন্য জায়গায় এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে যে রকম আছে এই রকমই থাকবে, এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। এখন দেখুন এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা আছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর একটা আছে আইএসও ফাইল। আমরা এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যেটা আছে দেখুন এখানে 8 জিবি দেখাচ্ছে, আমি পেন ড্রাইভটা অলরেডি ঢুকায় রাখছি, এই কারণে এটা দেখাচ্ছে, এটা আপনাদেরটা শো করবে। এইটা যদি আপনারা করেন সেই ক্ষেত্রে আপনাদের ডিরেক্ট ফাইলটা পেন ড্রাইভে ইনস্টল হবে। কিন্তু আমি চাচ্ছি কি যে এটা যেন আমি ভবিষ্যতে ইউজ করতে পারি, সেই জন্য আমি আইএসও ফাইলটা ডাউনলোড করে নেব আগে। আমি তাহলে আইএসও ফাইল এখানে আমি ক্লিক করে আমি ডাউনলোড করে নেব। নেক্সট যেখানে ডাউনলোড করবো সেই জায়গাটা আমাকে দেখাই দিতে হবে। আমি ডেস্কটপ দেখাই দিলাম, এরপর সেভ। এখন দেখুন এখানে আমাদের প্রোগ্রেস শুরু হয়েছে। এই জায়গাটায় যদি আপনাদের নেটের স্পিড ভালো থাকে সেক্ষেত্রে খুব দ্রুত হবে, আদারওয়াইজ একটু টাইম লাগবে। আপনারা এই ফাঁকে একটু কপি খেয়ে আসতে পারেন, ততক্ষণে হয়ে যাবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে সামনে এগিয়ে যাব, ততক্ষণে ডাউনলোড হতে থাক। এটা ডাউনলোড হতে হতে এরপর আমি আপনাদেরকে কিভাবে ডিরেক্ট ইনস্টল করবেন ইয়েতে আমি সেটা দেখাবো। এখন দেখুন আমাদের কিন্তু কাজ শেষ। এখানে দেখাচ্ছে বার্ন দ্য আইএসও ফাইল টু এ ডিভিডি। এখানে সি যেটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে আমাদের এখানে ফাইলটা কোন জায়গায় আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু করবো না, জাস্ট ফিনিশ করে দেবো।
ফিনিশ করে দিলে জাস্ট একটু টাইম নেবে, শেষ। এখন আমাদেরকে ছোট্ট একটা সফটওয়্যার নামাতে হবে, এটা হলো রুফুস সফটওয়্যার। এটা আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসলে দেখুন প্রথম যেটা আছে rufus 4.2.exe, এটা একটা পোর্টেবল সফটওয়্যার। এটা আমরা ডাউনলোড করব, অল্প একটু ছোট সফটওয়্যার আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে জাস্ট ইনস্টল করে নেব। ইয়েস, এখানে দেখুন, এখানে যেটা দেখাচ্ছে, এখানে আমাদের পেন ড্রাইভটা দেখাচ্ছে, ঠিক আছে। এই পেন ড্রাইভটা দেখাচ্ছে, এখানে আমাদের সিলেক্ট করতে বলছে। এখানে আমরা কিছু করবো না, শুধু এই সিলেক্টে গিয়ে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেবো কোনটা, এই যে আমাদের উইন্ডোজ যে ফাইলটা এতক্ষণে আমরা ডাউনলোড করলাম, এই ফাইলটাকে জাস্ট ডাবল ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে। নর্মালি আমরা এটাই করে থাকি, কিন্তু এটা করা থাকলে এখন যে একটা ইমেজ দেখাই, এই ইমেজটার মতো আসলে তখন কি করবেন, তখন কিন্তু এটা দিয়ে হয় না। সেই জন্য আমাদেরকে জাস্ট এইটা পার্টিশন স্কিমটা চেঞ্জ করে এখানে এমবিআরটা দেব। এমবিআরটা দিয়ে আর কোনো কাজ নেই, এমবিআরটা দিয়েই আমাদের স্টার্ট। যদি আমরা ইমেজের মতো দেখায় তাহলে জিপিটি দেওয়ার পর যদি ইমেজটার মতো দেখায় তাহলে শুধু চেঞ্জ করে এমবিটি দেবেন, আদারওয়াইজ ওই রকমই থাকবে। দেওয়ার পর শুধু স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, এগুলোতে আমরা কিছুই করব না, অ্যাডভান্স লেভেলের এগুলো থাক। ওকে, ওকে দেওয়ার পর এখানে একটা মেসেজ দেখাচ্ছে, ওয়ার্নিং, যে আমরা যদি এখানে ওকে ক্লিক করি তাহলে এই পেন ড্রাইভে আগের যত ডেটা আছে সবগুলো ইরেজ করে ফেলবে। সো ঠিক আছে, আমরা ওকে দিলাম। এখন আমাদের কাজ শেষ, এখানে জাস্ট ক্লোজ করে দেবো। আমাদের পেন ড্রাইভটা আমরা বের করব, বের করে আমাদের যে পিসিতে আমরা উইন্ডোজ দেবো সেই পিসিতে যাচ্ছি। এই পেন ড্রাইভটাতে আমি আমার কাজ করছি, এখন আমি এই পেন ড্রাইভটা আমাদের পিসিতে ঢুকে দিই। এখন আমাদের এটা পেয়ে গেছে। এখন আমি রেজিস্টার দেবো, রেজিস্টার দিই। রেজিস্টার দেওয়ার পর এখানে আমাদের প্রথমে বায়োসে আসতে হবে। বায়োসে আসার পর প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফার্স্ট বুট প্রায়োরিটিটা দেখা দিতে হবে। আমার বায়োসটা এই সিস্টেম এরকম দেখাচ্ছে, আপনাদেরটা অন্যরকম দেখাইতে পারে, কিন্তু নিয়ম জাস্ট একই রকম। এখানে অ্যাডভান্সে দেখুন অনেক সময় আপনাদের এটা না আসতে পারে, সেক্ষেত্রে এখানে লিগেসি ইউএসবি সাপোর্ট যেটা, এটাকে এনাবেল করে দেবেন। এরপর বুট, দেখুন বুট প্রায়োরিটিতে কি আছে, আমার এখানে ইউএফআই বুট এনাবেল দেওয়া আছে। এরপর বুট অপশনে এখানে যদি আসি, আমাদের নিট্যাক এসএসডি, অর্থাৎ আমার যে এসএসডিটা আছে ওটা দেখাচ্ছে, কিন্তু আমার ইউএসবি দেখাচ্ছে না। এখন আমরা আসি, এখানে আমার এইরকম অপশন আছে। অনেকের দেখা যাবে ফার্স্ট বুট অপশনে এখানে আপনাদের পেন ড্রাইভের নামটা শো করতেছে, সেক্ষেত্রে আর কোনো কিছু করা লাগবে না, শুধু এখানে ফার্স্ট বুট যে আপনাদের পেন ড্রাইভটা শো করে ওইটা এখানে দেখাই দিয়ে জাস্ট ওকে দিলে হবে। আমার যেহেতু এখানে দেখাচ্ছে না, সেহেতু আমি এখানে যাই হার্ড ড্রাইভ বিবিএস প্রায়োরিটিস, এখানে ক্লিক করলাম। এখানে আমি ফার্স্ট বুট অপশনে দেখুন সেকেন্ড বুট অপশন যেটা আছে এটাতে দেখাচ্ছে জেড প্লাস ট্রান্সলেট, আমি এইটাকে ফার্স্ট বুট অপশনে নিয়ে দেবো। আমার যে ফার্স্ট বুট অপশন আছে এখানে ক্লিক করব, জাস্ট এন্টার। আর সব কাজগুলো যারা আপনার নতুন তাদেরকে বলছি, এখানে কিন্তু বায়োসে আসার পর সব কাজ আপনার পুরাতন পিসি হলে আপনার অ্যারো দিয়ে করতে হয়, নতুন পিসিতে অ্যারো দিয়ে করা যায়, মাউস দিয়ে করা যায়। আচ্ছা যাই হোক, এখন আমি এখানে এই যে আমার যে ফ্ল্যাশ ড্রাইভ অর্থাৎ পেন ড্রাইভটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এসে দিয়ে আমি ব্যাকে আসলাম। আসার পর দেখুন এখানে আমার ফার্স্ট বুট অপশন এখন কিন্তু আমার পেন ড্রাইভটা পেয়ে গেছে। এখন আমি কিবোর্ডের F10 দিয়ে সেভ দিয়ে এখন প্রেস এনে কি দিলাম,
আচ্ছা, এই জায়গায় আসার পর এখানে যা আছে এরকমই থাকার পর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে ইনস্টল আসবে, ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখাচ্ছে আমাদের অ্যাক্টিভেশন কি। তো আমরা প্রথমে দেখবে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি দিয়ে আমরা নেক্সটে চলে যাই। এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা দিতে পারেন। আমি উইন্ডোজ 10 প্রোটা দিচ্ছি, 64 বিট, মানে হচ্ছে আমি 84 যেটা থাকে সেটা আসলে 32 বিট, এখন আসলে 32 বিট চলে না, সবগুলোতে আপনার 64 বিটই চলে। আমি 64 বিট দিলাম, দিয়ে নেক্সট করলাম। আর উইন্ডোজ 10 প্রোটাই হলো এখন মানে বেশি চলছে, প্রো বলতে প্রফেশনাল যেটা। এখানে আসার পর এখানে আমরা অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে আমাদের উইন্ডোজ যেটা আছে আগের দেয়া সেটাকে আপগ্রেড করতে বলছে, আর একটা হচ্ছে ব্র্যান্ড নিউ যেটা, সেটা আমরা ব্র্যান্ড নিউ করব। এখানে আসার পর এখানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার আগেই দেখে নেবেন যে আপনার সি ড্রাইভ অথবা আপনার যেটা যে এসএসডি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ঝামেলা হয়, আর যদি একটাই মাত্র আপনাদের হার্ড ড্রাইভ থাকে সেক্ষেত্রে সমস্যা হয় না। ওইটা আপনারা দেখে নেবেন যে কোনটা। আমার এখানে যে 111.2 জিবি যেটা এটা আছে, আমি এটাকেই ফরম্যাট দিয়ে নেব। আগে জাস্ট ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাট দিয়ে নেব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনারা দেখে নেবেন, এটা ভুল হলে কিন্তু আপনার ডেটা লস্ট হয়ে যাবে, আপনাদের ডেটা পরে পাবেন না, পরে ঝামেলায় পড়বেন। ওই জন্য আগেই আপনাদের দেখে আসতে হবে যে আমার সি ড্রাইভ কোনটা। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এখন এটা কপি হতে থাকে। আচ্ছা, এটা শেষ হচ্ছে। এখন এই জায়গায় একটু ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে, এটা যখন কপি হতে দেবে তখনই আমরা পেনড্রাইভটা খুলে ফেলবো। কোন জায়গায় আমি দেখাচ্ছি, না হলে একটু সমস্যা হয়। এই জায়গায় আসার সাথে সাথে আমরা পেনড্রাইভটা খুলে ফেলবো। এখন আমাদের বাকি কাজগুলো আমরা করব। এখানে রিস্টার্ট নাও আছে, কিন্তু আমরা রিস্টার্ট দেবো না, অটোমেটিক রিস্টার্ট নিয়ে নেবে 10 সেকেন্ডের মধ্যে। এখানে কিছুই করতে হবে না, অটোমেটিকই নেবে। যখন একদম চলে আসবে বলবে তখন আমরা ইয়া করব, তার আগে কিছুই করবো না। এখানে লেট স্টার্ট উইথ রিজিয়ন দেখাচ্ছে, আপনার রিজিয়নটা যেটা আছে সেটাই দিতে পারেন, অথবা দেখা দিতে পারেন। আমি এখানে দেখাই দিই আমরা কোন রিজিয়নে আছি, তাহলে সুবিধা একটু। আমি বাংলাদেশ দিলাম, দিয়ে ইয়েস। এখানে বলতেছে কিবোর্ড লেআউট কোনটা হবে, কিবোর্ড লেআউট যেটা আছে সেটাই থাক, এটা সেন্সের কিছু নাই। এখানে সেকেন্ড কিবোর্ডের লেআউট বলতেছে, আপনার দিতে চাইলে এখানে অ্যাড করে দেবেন, আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এখানে বলতেছে এখন নেটওয়ার্কে কানেক্ট করতে। আমার যেহেতু এখানে আমি কানেক্ট করব না, আমি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিচ্ছি, পরে কানেক্ট করব। এখন এখানে আমি কি করব, কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ। আমি এখানে যা আছে তাই করতে যাব না, আমি লিমিটেড সেটআপে যাব। আমার কি থাকলে আমি পরে অ্যাড করে নেব। এখানে আপনার পিসির নাম দিতে হবে, আমি দিচ্ছি পাঠশালা দিলাম। এরপর নেক্সট। এখানে আপনারা যদি চান যে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে তাহলে পাসওয়ার্ড দেবেন, না দিলে নেক্সট করে দেবেন। আমি পাসওয়ার্ড দিচ্ছি না, আমি নেক্সট করে গেলাম। এখন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, আপনার যেটা লাগে ইয়েস দিবেন, দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দেবেন। বাকি আছে অলমোস্ট দেয়ার।
আমাদের কাজ শেষ। এই হলো আমাদের পুরো প্রসেসিং। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।